আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি প্রাণী জগতের 9টি প্রধান পর্ব রয়েছে। তো সেই 9টি প্রধান পর্বের বিভিন্নটার বৈশিষ্ট্য বিভিন্ন রকম। তো অনেক সময় কোন পর্বের বৈশিষ্ট্যগুলো কি এটা আমাদের মনে থাকে না। তো সেই জন্যই মূলত আজকের ক্লাসে আপনারা জানবেন যে কিভাবে আমরা খুব সহজেই প্রাণী জগতের যে প্রধান 9টি পর্ব রয়েছে সেই 9টি পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আসি পরিফেরা পর্বে। তো পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা একটি ছন্দ মনে রাখতে পারি, সেটা হলো আপুর বাসায় কোনো এসি নেই। আবারও বলছি, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা যে ছন্দটা ব্যবহার করব সেই ছন্দটা আমরা মুখস্থ করে ফেলি যে আপুর বাসায় কোনো এসি নাই, আপুর বাসায় কোনো এসি নাই। তো চলুন এবার মিলানো যাক যে ছন্দের কোনটা থেকে আসলে আমরা কোনটা মনে রাখতে পারি। তো আপুর এখানে সরিয়ে থেকে আমরা মনে রাখতে পারি যে অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত। আমরা জানি যে পরিফেরা পর্বে যে প্রাণীগুলো সে প্রাণীর দেহে এরকমের যে ক্ষুদ্র 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 ছিদ্র থাকে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলোই এই যে দেখায়, এই যে প্রাণীর দেহে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলোই মূলত অস্ট্রিয়া। তো এই অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে। তারপরে এই পুর দিয়ে আমরা মনে রাখতে পারি যে পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। এর মানে কি, যখন এরা পূর্ণাঙ্গ রূপে প্রাণী হয় তখন এরা একদম একই জায়গায় অবস্থান করে, কোনো নড়াচড়া করে না, চলাচল করে না, মানে এরা এক জায়গায় থাকে সবসময়। তো সেইটাই হলো মনে রাখতে পারি যে পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। আর বাসায়, তো এখানে ব দিয়ে মনে রাখতে পারি বহুকোষী। আর দন্তের স দিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে পারি, সেটা হলো স্পিকিউল কাটা থাকে। এই পরিফেরা পর্বের প্রাণীদের এই যে গায়ের মধ্যে স্পিকিউল যুক্ত কাটা থাকে, এটা মনে রাখতে হবে। তো এবার কোনো থেকে আমরা মনে রাখতে পারি যে কোয়ানোসাইট। কোয়ানোসাইট কি, এই যে পরিফেরা পর্বে যে প্রাণীগুলো, এই প্রাণীগুলোর মুখের উপরে যে এক জাতীয় গোল গোল এই যে ছিদ্র জাতীয় যেটা দেখতেছেন আপনারা, এই যে ছিদ্র, তারপরে এই যে ছিদ্র, এগুলোই মূলত কোয়ানোসাইট, যেটা পানি চলাচলের জন্য আর কি ব্যবহৃত হয়। তো এই কোনো দিয়ে আমরা মনে রাখতে পারি কোয়ানোসাইট নামক এদের বিশেষ ছিদ্র থাকে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, সেটা হলো এসি দিয়ে আমরা মনে রাখতে পারি, এ দিয়ে অ্যাম্পিব্লাস্টুলা লার্ভা দশা থাকে। এখন অ্যাম্পিব্লাস্টুলা লার্ভা দশা কি, যে হলো এরা লার্ভা অবস্থায় নালী বা নালিকার মতো আর কি চলাচল করে। তো সেটাই মূলত অ্যাম্পিব্লাস্টুলা লার্ভা দশা। তো এই পরিফেরা পর্বের প্রাণীদের যে অ্যাম্পিব্লাস্টুলা লার্ভা দশা থাকে সেটা আমরা এই যে এ দিয়ে মনে রাখবো। আচ্ছা, আর শেষ এই নেই দিয়ে আমরা মনে রাখবো, দন্তের ন দিয়ে, যে এদের নালীতন্ত্র আছে, এইটুকু আমরা মনে রাখবো। তো চলুন এবার চলে যাই এর পরের পর্ব নিডারিয়ায়। নিডারিয়া পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা একটি ছন্দ মনে রাখবো, সেটা হলো মেসি 20 সালে গোল দিও। আবারও বলছি, মেসি 20 সালে গোল দিও। আমরা মনে রাখবো মেসি 20 সালে গোল দিও। এই মেসি দিয়ে আমরা মনে রাখতে পারি মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া কি, মেসোগ্লিয়া হলো এদের দেহের অভ্যন্তরে জেলির মতো একটা স্ট্রাকচার, যেটা হলো এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে থাকে এবং মূলত দেহটাকে নরম রাখতে আর কি সাহায্য করে। আচ্ছা, এবার 20 দিয়ে আমরা মনে রাখবো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো শুধুমাত্র 20 প্রজাতির স্বাদু পানির মানে প্রাণী, নিডারিয়া পর্বে শুধুমাত্র 20 প্রজাতির প্রাণী স্বাদু পানিতে বসবাস করে, আর বাকি সবগুলোই আর কি সামুদ্রিক হয়। তো এটা আমরা মনে রাখবো। তারপরে সালে দিয়ে আমরা মনে রাখবো আরেকটা জিনিস, সেটা হলো সিলেন্টেরন। সিলেন্টেরন মনে রাখবো সালে দিয়ে। তো এই সিলেন্টেরন কি, যে এই নিডারিয়া পর্বের প্রাণীদের অভ্যন্তরে যে খাদ্য গহ্বরটা থাকে, সেই খাদ্য গহ্বরটাই মূলত সিলেন্টেরন, যার মধ্যে মূলত খাদ্যগুলো পরিপাক হয় আর কি। তো এই সালে দিয়ে মনে রাখবো সিলেন্টেরন।
আর দিওর দ দিয়ে আমরা মনে রাখবো যে এরা দ্বিস্তরীয় প্রাণী, মানে এদের কোষীয় ভ্রূণ স্তর হলো দ্বিস্তর, অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। তো আমরা মনে রাখবো দ্বিস্তরীয়। আচ্ছা, আর ও দিয়ে আমরা মনে রাখবো অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম বলতে কি বোঝাচ্ছে, যে এদেরকে আর কি সমান অংশে বিভক্ত করা যায়। তো এইটাই আমরা মনে রাখবো। তো সহজে আমরা শিখে গেলাম যে কিভাবে এই মেসি 20 সালে গোল দিয়ে এই ছন্দটার মাধ্যমে আমরা নিরারিয়া পর্বে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা জেনে নিতে পারি। আচ্ছা, এবার চলে যাই এর পরের পর্ব, প্ল্যাটিহেলমিনথেসে। তাহলে প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা যে ছন্দটা মনে রাখতে পারি সেটা হলো উঁচু আকাশে দ্বীপ জ্বলে। আবারও বলছি, উঁচু আকাশে দ্বীপ জ্বলে। তো এই ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে উতে এরা হলো উভলিঙ্গ প্রাণী, মানে এদের আসলে নারী পুরুষ এরকম কোনো ভাগ থাকে না, এরা এই প্রাণীগুলো উভলিঙ্গ হয়। তারপরে চু দিয়ে আমরা মনে রাখতে পারি এদের হলো চোষক উপস্থিত। তো চোষক আসলে কি কাজ করে, যে এদের দেহটাকে আসলে মানে কারোর সাথে আবদ্ধ করে রাখতে অথবা মানে খাদ্য গ্রহণের জন্য আর কি এরা এই চোষক অঙ্গটার ব্যবহার করে। তারপরে আকাশের আদি আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হলো অ্যাসিলোমেট। এই অ্যাসিলোমেট আসলে জিনিসটা কি, যে এদের দেহে কোনো পূর্ণাঙ্গ গহ্বর থাকে না, এদের দেহে কোনো পূর্ণাঙ্গ গহ্বর থাকে না, এবং অর্থাৎ এদের পুরো দেহটা একদম কোষে ভরা থাকে, কোনো ফাঁকা জায়গা নেই। তো এটাই আসলে অ্যাসিলোমেট। তারপরে এই কাশের মানে কা দিয়ে আমরা মনে রাখবো কিউটিকল। কা দিয়ে মনে রাখবো কি, কিউটিকল। কিউটিকল কি, যে এদের দেহের বাইরের একটা সুরক্ষার জন্য শক্ত আবরণ থাকে, এই শক্ত আবরণটাই মূলত কিউটিকল। তো এই সে দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হলো শিখা কোষ। এই শিখা কোষটা আসলে কি, শিখা কোষ মূলত মানে এই প্ল্যাটিহেলমিনথেসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এরা যখন এই যে মূত্র বা আবর্জনা এগুলো যখন নিষ্কাশন করে, তো এই নিষ্কাশনের জন্য আর কি এদের শরীরে যে বর্জ্যগুলো থাকে এই বর্জ্যগুলো বের করে দেওয়ার জন্য একটা বিশেষ কোষ হলো শিখা কোষ, যেটা এই শুধুমাত্র প্ল্যাটিহেলমিনথেস পর্বে থাকে। তো এটা আমরা মনে রাখবো। তারপরে দ্বীপ, এই দ্বীপের এই দ্বি দিয়ে আমরা মনে রাখবো যে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। আচ্ছা, আর জলে দিয়ে আমরা মনে রাখবো আচ্ছা, এই প দিয়ে আমরা মনে রাখবো যে এদের পরিপাক নালী উপস্থিত। প দিয়ে আমরা মনে রাখবো এদের পরিপাক নালী উপস্থিত। তো চলুন এবার চলে আসি এর পরের পর্ব, নেমাটোডায়। এর পরের পর্ব নেমাটোডা। তাহলে নেমাটোডা পর্বের প্রাণীগুলো মনে রাখার জন্য আমরা যে ছন্দটা ইউজ করতে পারি সেটা হলো যেই লাউ সেই কদু। বেশ মজার একটা ছন্দ। তো আমরা নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, যে যেই লাউ সেই কদু। এখন দেখা যাক যে এই ছন্দের কোনটা থেকে আসলে আমরা কোনটা মনে রাখতে পারি। তো যেই এর যদি আমরা মনে রাখতে পারি যৌন দ্বিরূপতা দেখা যায়। এই যৌন দ্বিরূপতা কি, যে এদেরকে হলো স্ত্রী এবং পুরুষ আলাদা যে দুই ভাগে ভাগ করা যায়, এটাই মূলত যৌন দ্বিরূপতা। অর্থাৎ এদের স্ত্রী এবং পুরুষ এই দুইটা ভাগে এদেরকে ভাগ করা যায়। তো যেই এর ই দিয়ে আমরা মনে রাখতে পারি এরা ইলাস্টিন নির্মিত। ইলাস্টিন কি, ইলাস্টিন হলো এদের মানে দেহ নমনীয় এবং দেহকে আরো বেশি শক্তিশালী এবং নমনীয়তা প্রদান করার জন্য মূলত এই ইলাস্টিনটা থাকে। তো এই ইলাস্টিন মূলত এদের এই যে দেহ কাঠামো, সেই দেহ কাঠামোটাই আর কি ইলাস্টিন দিয়ে তৈরি হয়। আসলে মানে মূল কথা এদের যে ফ্লেক্সিবল বডিটা আর কি মানে দেওয়ার জন্য এই ইলাস্টিন আর কি। আচ্ছা, তো তারপরে লাউয়ের ল দিয়ে আমরা মনে রাখতে পারি যে এরা কিন্তু বেশ লম্বা হয়।
এই প্রায় 1 মিটার পর্যন্ত এটা লম্বা হতে পারে। যেমন একটা ওয়ার্ম আছে, লং ওয়ার্ম, এরা মূলত 1 মিটার পর্যন্ত লম্বা হয়। তো এই নেমাটোডার পর্বের যে প্রাণীগুলো সেগুলো প্রায় অনেক বেশি লম্বা হইতে পারে। তো ল দিয়ে মনে রাখতে পারবো এটা লম্বা হয় বেশ। আচ্ছা, এবার সেই এর দন্তের স দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হলো এরা সুডোসিলামেট। এই সুডোসিলামেট বা সিউডোসিলামেট আসলে কি? সেটা হলো এদের দেহে যে গহ্বরটা আছে সেটা পূর্ণাঙ্গ নয়। অর্থাৎ এই সুডো জাতীয় আসলে মানে এটা অর্থ প্রায় নকল বা এরকম কিছু আর কি বোঝায়। তো মূলত এদের দেহের ভিতরে যে গহ্বরটা আছে সেই গহ্বরটা পরিপূর্ণ না, এটা অর্ধ গহ্বর। তো সেই জন্য এদেরকে মূলত সুডোসিলামেট বলা হয়। এবার কদুর ক দিয়ে আমরা মনে রাখতে পারবো এরা কিউটিকল দ্বারা আবৃত। এরা কিউটিকল দ্বারা আবৃত। আমরা এর আগের পর্ব প্ল্যাটিহেলমিনথিসেও দেখেছিলাম যে তারা কিন্তু কিউটিকল দ্বারা আবৃত ছিল। তো এই নেমাটোডা পর্বের প্রাণীগুলো কিউটিকল দ্বারা আবৃত। আর আরেকটা জিনিস যে এই যে কদুর দ দেয়া আমরা মনে রাখবো, এই নেমাটোডা পর্বের প্রাণীও দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, এবার চলে যাই এর পরের পর্ব মোলাস্কায়। তো মোলাস্কা পর্বের প্রাণীগুলো আমরা মনে রাখার জন্য মানে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা যে ছন্দটা ব্যবহার করতে পারি সেটা হলো শামুকের মাংস নরম। দেখুন, এই শামুক কিন্তু মোলাস্কা পর্বেরই একটি প্রাণী। তো এই শামুক দিয়ে আমরা মনে রাখবো যে শামুকের মাংস নরম। এই ছন্দ দিয়ে আমরা এই পর্বের বৈশিষ্ট্যগুলো আর কি সহজে মনে রাখতে পারি। তো শামুকের তালবিশ্ব দিয়ে আমরা মনে রাখবো যে শেল বা খোলক থাকে এদের শরীরের বাহিরে, শেল বা খোলক থাকে, এই যে শেল অথবা খোলক। তো এই মু দিয়ে আমরা মনে রাখবো ম্যান্টল নামক আবরণ থাকে। যে শেল বা খোলক যেটা বলতেছি না, এটাই মূলত ম্যান্টল। ঠিক আছে? তো এই যে উপরে যে এই যে শক্ত একটা মানে আবরণের মতো আছে, এটাই মূলত শেল বা ম্যান্টল। আচ্ছা, তো এবার শামুকের ক দিয়ে আমরা মনে রাখবো এদের মানে দেহের আবরণটা কাইটিন নির্মিত, যেটা দেহের আবরণটাকে আরো বেশি শক্ত এবং সুরক্ষিত রাখে। তো এদের দেহের বাইরের আবরণটা কাইটিন নির্মিত, এটা মনে রাখবো। আর শামুকের তো র দিয়ে আমরা মনে রাখবো যে এদের র্যাডুলা থাকে, মানে এদের মুখের ভিতরে র্যাডুলা নামক একটা দাঁতের মতো কাঠামো থাকে, যেটা মূলত খাবারকে মানে কাছে টেনে নেওয়া, তারপরে খাবার খাওয়ার জন্য আর কি, এবং খাবারটাকে কেটে চিবিয়ে ভিতরে মানে দেওয়ার জন্য আর কি ব্যবহৃত হয়। তো এই র্যাডুলা থাকে, এটা মনে রাখবো। আচ্ছা, তো এইবার এই মাংস দিয়ে আমরা মনে রাখবো যে মাথা এদের সুস্পষ্ট। মাথা সুস্পষ্ট বলতে কি বোঝাচ্ছে? যে এই যে দেখেন শামুকের মাথার উপরে যে হলো এই যে অ্যান্টেনার মতো থাকে না, এই যে অ্যান্টেনার মতো যেগুলো থাকে, ঠিক আছে, এগুলো মূলত কি কাজে ব্যবহৃত হয়? এরা হলো ধরেন মানে দেহের সামনে একটা সেন্সর হিসেবে আর কি কাজ করে। দেহের সামনে একটা সেন্সরের মতো কাজ করে, যেটা মূলত মানে ব্রেনকে দিক নির্দেশনা দেয় যে কোথায় খাবার আছে, কোন দিকে গেলে আমি খাবার খুঁজে পাইতে পারি। তো এই যে অ্যান্টেনার মতো যে একটা জিনিস আছে এদের, তো সেইটার জন্যই মূলত মানে বলা হচ্ছে যে এদের মাথাটা সুস্পষ্ট। তো এই মাথা সুস্পষ্ট, এটা এই যে মাংসের ম দিয়ে আমরা মনে রাখবো এদের মাথা সুস্পষ্ট। আর দন্তের স দিয়ে আমরা মনে রাখবো এরা সিলোমেট। দন্তের স দিয়ে মনে রাখবো এরা সিলোমেট। আচ্ছা, আর নরম দিয়ে আমরা মনে রাখবো যে এদের দেহটা নরম হয়। আচ্ছা, এবার চলে আসি এর পরের পর্ব অ্যানেলিডায়। তো অ্যানেলিডার বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা যেই ছন্দটা মনে রাখতে পারি সেটা হলো দিদির পরনে টি শার্ট। দিদির পরনে টি শার্ট, এই ছন্দটা আমরা মনে রাখতে পারি। তো এই ছন্দের কোনটার সাহায্যে আসলে আমরা কোনটা মিলাবো সেটা দেখে নেই। দিদির এখানে দ দিয়ে আমরা মিলাবো যে এদের দেহটা
লম্বা হয়। আবার দ দিয়ে মেলাবো, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে র দিয়ে আমরা মনে রাখবো যে এদের রক্তের বর্ণ লাল হয়। আচ্ছা, এবার পরনের প দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হলো প্যারাপোডিয়া। এই প্যারাপোডিয়া আসলে কি? এটা অ্যানেলিডার একটি বিশেষ বৈশিষ্ট্য, যে এদের দেহে যে খন্ড খন্ড অংশগুলো থাকে না, এই প্রতিটা খণ্ডের মানে পাশে একটি ছোট্ট পায়ের মতো আর কি একটা অংশ থাকে। মানে এটা খুবই ক্ষুদ্র হয়। এই প্রত্যেকটা যে দেহের খণ্ডগুলো আছে, এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এই খণ্ডগুলোর আর কি পাশে মানে ছোট ছোট পায়ের মতো এগুলো অংশ হয়, সেগুলো মূলত প্যারাপোডিয়া। আচ্ছা, তারপরে এদের হলো এই পরনের র দিয়ে আমরা মনে রাখবো যে রক্ত সংবহন তন্ত্র এদের বদ্ধ প্রকৃতি। এই জিনিসটা আমরা মনে রাখবো, অর্থাৎ এদের রক্তগুলো সরাসরি দেহের মধ্যে ছড়ায় না, এই রক্তগুলো নালিকার মাধ্যমে প্রবাহিত হয়। এটা মূলত রক্ত দ্রুত চলাচল করে এবং শরীরে যে পুষ্টিগুলো, সেই পুষ্টিগুলো আর কি দ্রুত পরিবহন করার জন্য আর কি, মানে এই সিস্টেমটা, যে এই অ্যানেলিডা পর্বের প্রাণীগুলোর রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির হয়। আচ্ছা, এইবার পরনের এই দন্ত ন দিয়ে আমরা মনে রাখবো যে নেফ্রিডিয়া নামক এদের রেচন অঙ্গ থাকে। এদের যে রেচন অঙ্গটা থাকে সেটাকে নেফ্রিডিয়া বলা হয় আর কি। এটাই মূলত এদের দেহের মূত্র নালিকা, এবং দেহ থেকে যে বর্জ্যগুলো হয় সে বর্জ্যগুলো বের করে দিতে এই নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গটাই আসলে সাহায্য করে। আচ্ছা, এবার আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো এরা হলো এই কি বলে টি শার্ট। তো এই যে শার্ট দিয়ে মনে রাখবো যে এরা হলো স্বাধীনজীবী। আর লাস্টের ট দিয়ে আমরা আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হলো ট্রোকোফোর। এই ট্রোকোফোর কি? যে এরা হলো লার্ভা দশায় যখন থাকে, তো তখন এরা প্রাথমিকভাবে পানির মধ্যে আর কি এরা চলাচল করে। তো এই চলাচলের একটা মানে বিশেষ দশার জন্যই এদের যে লার্ভা দশাটা হয় সেটা মানে ট্রোকোফোর অবস্থায় হয় আর কি। তো সে লার্ভা দশাটাই আর কি ট্রোকোফোর লার্ভা দশা। তো এবার চলে আসি এর পরের পর্ব, আর্থ্রোপোডায়। আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, সেটা হলো হিমু রোমাকে অ্যাটাক করবে না। হিমু রোমাকে অ্যাটাক করবে না, এই ছন্দটা আমরা মনে রাখতে পারি। তো হিমুর হি দিয়ে আমরা মনে রাখবো হিমোসিল। এখন এই হিমোসিল কি? যে এদের দেহের মানে অভ্যন্তরে যে রক্তপূর্ণ খালি গহ্বরটা থাকে, যেখানে রক্ত বা হিমোলিন প্রবাহিত হয়, সেটাই মূলত হিমোসিল। মানে এদের দেহের ভিতরে যে মানে রক্তপূর্ণ গহ্বর থাকে সেটাকে হিমোসিল বলে। তো এই হিমোসিল থাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে। তো আচ্ছা, এবার মু দিয়ে আমরা মনে রাখবো যে এদের মুখপাঙ্গ গঠিত হয়। এই মুখপাঙ্গ বা মুখমণ্ডল আসলে কি? যেটা হলো খাবার ধরার জন্য বা চেবানোর জন্য বা কামড়ানোর জন্য বিশেষভাবে যে মানে গঠনটা হয়, সেটাই হলো মুখপাঙ্গ, যেটা একদম মুখের সামনে থাকে। আচ্ছা, এবার এই রুমাকে তো র দিয়ে আমরা মনে রাখবো এদের রক্ত সংবহন তন্ত্রটা মুক্ত, এটা মনে রাখবো। আর ম দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হলো এই মালপিজিয়ান নালিকা। ম দিয়ে আমরা কি মনে রাখবো? মালপিজিয়ান নালিকা। তো এই মালপিজিয়ান নালিকা আসলে কি? এটা মূলত এদের দেহে যে বর্জ্য বা অতিরিক্ত লবণ থাকে সেটা বের করে দিতেই আর কি সাহায্য করে। এক কথায় দেহটাকে পরিষ্কার করে আর কি, এই রেচন অঙ্গের মতো। তো সে মালপিজিয়ান নালিকা থাকে এই আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের মধ্যে। আচ্ছা, এই রুমাকে তো এই কদে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো কক্সাল গ্রন্থি। এই কক্সাল গ্রন্থিটা কি? সেটা হলো এদের যে প্রস্রাব বা নির্দিষ্ট পদার্থগুলো আর কি বের করে দেওয়ার একটা বিশেষ গ্রন্থি হলো এই কক্সাল গ্রন্থি, যেটাই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের থাকে। আচ্ছা,
এইবার অ্যাটাক, এই অ্যাটাকের অ্যা দিয়ে আমরা মনে রাখবো এদের অ্যান্টেনা থাকে। তারপরে ট দিয়ে আমরা মনে রাখবো এরা ট্যাগমাটায় বিভক্ত, এরা ট্যাগমাটায় বিভক্ত, অর্থাৎ এদের দেহের সামনে যে মাথা, তারপরে মধ্যভাগে যে একটা শরীর থাকে এবং পেছনেও যে একটা অংশ, এই যে বিভিন্ন অংশে যে এরা মানে বিভক্ত না, এই বিভক্ত থাকাটাকে আর কি আসলে ট্যাগমাটায় বিভক্ত বলা হচ্ছে। তো এই আর্থ্রোপডা পর্বের প্রাণীগুলো ট্যাগমাটায় বিভক্ত হয়। এবং এই অ্যাটাকের ক দিয়ে আমরা মনে রাখবো এরা কাইটিন নির্গত, ক দিয়ে মনে রাখবো কাইটিন নির্গত। আচ্ছা, এবার চলে আসি এর পরের পর্ব অ্যাকাইনোডার্মাটায়। অ্যাকাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা যে ছন্দটা আর কি ব্যবহার করবো সেটা হলো 5-7 দিন আমি একা। আহারে কি কষ্ট, 5-7 দিন আমি একা, এই ছন্দটা আমরা মনে রাখবো অ্যাকাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য। তো 5 দিয়ে আমরা মনে রাখতে পারি এরা পঞ্চওরীয় প্রতিসম, মানে এই যে দেহে দেখছেন না যে 5টা ভাগ আছে এই যে তারা মাছের, তো এদেরকে আসলে যে দিক দিয়ে কাটি না কেন 5 দিক দিয়ে কাটলেও এরা মানে একই রকম হয় 2 ভাগে। তো এই জন্য এদেরকে পঞ্চওরীয় প্রতিসম বলা হয়। তো এটা মনে রাখবো। তারপরে 7, এখানে দ্বন্দ্বের স দিয়ে মনে রাখবো এরা সামুদ্রিক হয়। তারপরে ত দিয়ে মনে রাখবো যে এই যে ত্বকীয় ফুলকায় এরা মানে শোষণ হয়, এদের এই যে যে ত্বকের মধ্যে হলো ত্বকীয় ফুলকা থাকে যার মাধ্যমে এরা শ্বাস নেয়। এবং এই দিনের দ দিয়ে আমরা মনে রাখবো এদের দেহ হলো কাঁটার যুক্ত, মানে অ্যাকাইনোডার্মাটার পর্বের প্রাণীগুলোর দেহে কিন্তু কাঁটা থাকে। এবং দিনের তন্ত ন দিয়ে মনে রাখবো এরা নালিকা পথ দ্বারা চলাচল করে। এই নালিকা পথ একটা চলন অঙ্গ যেটা হলো এদের দেহে থাকে এবং এটার মাধ্যমে আর কি চলাচল করে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনে রাখবো সেটা হলো আমি দিয়ে মনে রাখবো অ্যাম্বুল্যাক্রাল খাদ, অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে। এখন এই অ্যাম্বুল্যাক্রাল খাদ আসলে জিনিসটা কি? এটা মূলত এই অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের একটা বিশেষ জল চলাচল তন্ত্র বা একটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, যার মাধ্যমে মূলত এরা দেহের ভিতরে আর কি সমুদ্র থেকে যে পানিগুলো আসে সে পানি আর কি চলাচলটা আর কি সহজ হয়। তো এর মাধ্যমে আসলে হয়টা কি, এর মাধ্যমে ধরেন আপনার যে চলাচল এদের দেহ এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো এইটাই ইজি হয়। তারপরে খাদ্য সংগ্রহ এদের ইজি হয়, কারণ হলো এদের দেহে যখন পানিগুলো ঢুকছে আবার বের হচ্ছে ওর সাথে তো কিছু কিছু ছোট ক্ষুদ্র খাদ্য এদের শরীরে প্রবেশ করে। তারপরে শ্বাস প্রশ্বাসেও আর কি এই যে এই অ্যাম্বোল্যাক্রাল খাদ যেটা, এটা সাহায্য করে কিভাবে, যে যখন এদের ভিতরে মানে জল চলাচল করছে বা পানিগুলো যাওয়া আসা করছে তখন এই পানির সাথে যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো খুব সহজে চলাচল করতে পারে। তো এভাবে এরা কিন্তু শ্বাস প্রশ্বাসেরও এটা ভূমিকা রাখে। তো এই অ্যাম্বোল্যাক্রাল খাদ কিন্তু এই অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের থাকে। আর লাস্টে একা, তো ক দিয়ে আমরা মনে রাখবো কণ্টকময় দেহ, কণ্টকময় দেহ এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার চলে আসি পরের পর্ব, দ্য ফাইনাল পর্ব অ্যাকাইনোডার্মাটায়। আচ্ছা, অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে সুমি ও মিনার ফুল লাগবে, সুমি ও মিনার ফুল লাগবে। তো সুমির দন্তের স দিয়ে আমরা মনে রাখতে পারি এদের সুষুম্না কাণ্ড থাকে, ম দিয়ে মনে রাখতে পারি মস্তিষ্ক থাকে। তারপরে মিনার মি ম দিয়ে মনে রাখতে পারি মেরুদণ্ড, আর দন্তে ন দিয়ে মনে রাখতে পারি এদের নটোকর্ড থাকে। এবং ফুলের ফ দিয়ে আমরা মনে রাখতে পারি ফুসফুস থাকে। এবং ল দিয়ে মনে রাখতে পারি এদের লেজ থাকে। তো এই কর্দটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে আর কি মনে রাখতে পারি, সুমি ও মিনার ফুল লাগবে। এই সুষুম্না কাণ্ড কি, সুষুম্না কাণ্ডই মূলত এই যে নটোকর্ড, তো যেটা মূলত দেহের পেছনের দিকে থাকে, একটা নরম নমনীয় অখণ্ড একটা দণ্ড, যেটা মূলত দেহকে সাপোর্ট দেয় এবং সরল রেখা ধরে রাখে। তো এটা মূলত এদের জীবন দশায় সব প্রাণীর মধ্যে থাকে এবং
পরবর্তীতে অনেক সময় এটা বিলুপ্ত হয়ে যায় আর কি। তো এই ছিল আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি যে প্রাণী জগতের যে 9টি পর্ব রয়েছে সেই 9টি পর্বকে ছন্দের মাধ্যমে আর কি সহজে বৈশিষ্ট্যগুলো যেন মনে রাখা যায়, সেই জন্য আর কি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।